আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার জমিন সৃষ্টি করছেন মহব্বত আর মায়া করিয়া আল্লাহর ফজল ও করম দ্বারা আল্লাহর দয়া ও মায়া দ্বারা আল্লাহর ইহসান দ্বারা পৃথিবীর প্রতিটা মানব জাতিরে সুন্দর করিয়া বানাইয়া আল্লাহ আপনার আমারে জমিনও দিছেন। যতদিন পর্যন্ত আমরা মায়ের গর্ভ আসলাম অতদিন একটা প্যাকেটের ভিতরে আসলাম। মায়ের গর্ভ থাকিয়া জমিনও আল্লাহ দিছে আপনার আমারে সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ার মখলুকাতর লোকে না ফালাইয়া পৃথিবীর প্রতিটা গুহার মধ্যে না ছাড়িয়াও আল্লাহ আপনার আমারে সম্মানিত বানাইয়া সম্মানিত মানুষের ঘরে জন্ম দিছেন। আল্লাহর রেজামন্দি আল্লাহর ইবাদত আল্লাহর বরত্ব ব্যবহার করার লাগিয়া আল্লাহর বরত্বই আমরা প্রচার করার লাগিয়া আল্লাহর বুজুর্গির তারিফ করার লাগিয়া আল্লাহর প্রশংসা করার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতিয়ে যখন আল্লাহর তারিফ আর প্রশংসা বেশ করে পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদিয়ে যখন আল্লাহর শুকরিয়া বেশি করে আল্লাহর সিজদা বেশি করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা মুআফিক উনার সুন্নতর পাবন্দি করিয়া নিজের জীবন আর যৌবনকে পরিচালিত করে ইহকাল এবং পরকালের মধ্যে এই উম্মত জাতীয় সাকসেসফুল হয় হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইবা না আমরা মাথা লাগে খোড়া আমরা না মাতিলে আপনারা ঠিক হইতা নাই ইটা আমরা ইমানি দায়িত্ব মাথা লাগে। এই দোকানত 2 লাইট লাগাইছেন আপনারা ও এলাকাত যদি কোনো বেটার ফুড়ির বিয়া হইতো হৌসাইড আধা কিলোমিটার দূরইতা কিয়া হেডলাইট লাগাইয়া লাইটর ডেকারেশন লগে কারেন্ট না থাকলে লগে জানোয়ারেটারও থাকলো নে মাতিকেল হাসানানি ও মসজিদর ওয়াজ করতে গিয়ে বকিলি করছেন আপনারা টেকা 200-500 বাছাইতা করিয়া ও দিনের মাহফিলের বেইজ্জতি খতরা উলামা খোলানি বেইজ্জতি খতরা অথচ আপনি যাইন বরাক বলি গুরুন বাংলাদেশ যাইন। আমি বাংলাদেশ গতবার 2 মাস হইয়া আইস এবার 25 দিন প্রোগ্রাম আজকে বাংলাদেশ আমার 2টা প্রোগ্রাম ক্যান্সেল করিয়া আপনারা কথা দিলাইছি করিয়া আইস। যদি আমি আইতাম না আজ এইতাম কি বাংলাদেশতে খাইলে আপনারা সোশ্যাল মিডিয়া গরম করলা হলে বলে ইগুর জবানোর ঠিক নাই ইগু হতা হিগু হতা অথচ আধা ঘন্টা লেট করে হাইলাকান্দির জমিন হওয়ার কারণে বহুত বেইজ্জত হয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আমি কুতাকুতি পর্যন্ত করছি ও ডিস্ট্রিক্টে এর লাগি মাতিয়ার বেজার হইবা না। দিনই জলসা করাইতে বকিলি করুন না যিনি জলসা করাইতে মন উজাড় করা লাগে হাত উজাড় করা লাগে বেজার হইও না ভাইয়ান। আই দেখ যুবকর বিয়া যদি ও গাঁত লাগে লাইটিং কম করবো নি মাতো না ও মেইন রোডে দিয়ে আমরা আই যাই প্রতিদিন দেখো ও আপনি এখন যাক করছি বর্ষাঙ্গল 5 বিঘা জমিন লইয়া ডেকারেশন করিয়া টুর্নামেন্ট খেলাইতে যুব সমাজ মুসলমানের হুয়াইতে হাফ প্যান্ট লাগাইয়া শরীয়তের বিরোধী কার্যকলাপ তাহাজ্জুদর নমাজ সারিয়া ফজরের নমাজ সারিয়া এশার নমাজ সারিয়া মাগরিবর নমাজ সারিয়া মুসলমানের হুয়াইতে রনো গিয়া ও আমার বরাকর নেতা হলে আমার বরাকর যেতারে আমরা বুদ্ধি মুসলমানের নেতা হল বানাইলাম ও তাই লাখ টাকা ডোনেশন করেন মসজিদে 1 লাখ টাকা দিল্লা মাতিকেন বাস্তব না নি ভাই মিশা মাতিলাম নি যাই না আপনি এখন গিয়া টুর্নামেন্টের ফিল্ড তখন গিয়া এটা গুসা করবা না। আমি মারতে কোনো বেটারে পড়ুয়া করি মাতি না আমার যে টেনশনও নাই যে আপনি আগামী বছর দাওয়াত দিবা আমার জমিনও দিবার 40 দিন আগে আল্লাহ আমার রিজেক্ট দিয়া দিছে। এ লাগে আমরা দায়িত্ব উম্মতের হক মাত শুনানি কিছু মেসাব হল ওয়াজ হইয়া বাজার বা ওয়াজ করিয়া যান ফিল্ড পালা হইতো করি আমি জাবির হোসেন যে আল্লাহ তা ফিল্ড দিছে আলহামদুলিল্লাহ। এ লাগে দিনের ক্ষেত্রে কমজোরি না দিনের ক্ষেত্রে উম্মত কঠোর হইতো। আজ আপনি দেখুন লিবিয়া আজ সিরিয়ার জমিনতে তারা আজাদ করছে 9 বছরে আলহামদুলিল্লাহ হইতাই না কারণ মুসলমানের একতা আসলো ঐক্যবদ্ধ আসলো যে মুসা দ্বারা আসাদে আমেরিকার গুলামি করিয়া ইসরায়েলের গুলামি করিয়া অন্যান্য মুসলমানের বিরুদ্ধে যেটা ষড়যন্ত্র কথা ওতার গুলামি করিয়া গোটা সিরিয়ার আর লিবিয়ার জমিনটা ধ্বংস করছে ইরাকর জমিনটা ধ্বংস করছে ও আই লিবিয়ারে সিরিয়ার জমিনতে মুসলমানের বাচ্চাইতে ইমানের পাওয়ার দিয়া নমাজের পাওয়ার দিয়া নবীর সুন্নতর পাওয়ার দিয়া আজ তারা 9 বছর বাদে 25 বছর বাদে সিরিয়ার জমিনটে আজাদ করিয়া মসজিদগুলা উন্মুক্ত করিয়া দিছিল উম্মতে মুহাম্মদীয় নমাজ পড়বার লাগি জোরে কও সুবহানাল্লাহ আরও জোরে কও সুবহানাল্লাহ। আমরা ইমানি চেতনা দরকার ওয়াজ আমরা ফ্যাশন বানাইতাম না আউল বাউল বক্তা হল আনিয়া স্টেজও খালি হাসা হাসি ডং নাটক না এটা দিনের মঞ্চ এতে আমার দাওয়াত দিবা না হক্কানি খালিমরে আনিয়াও আপনারা নসিহত শুনবা ইটা দিনই মাহফিল ইটাত ইমান তাজা করবার লাগি মানুষে ওয়াজ করায় মাতো খান নানি ওয়াজ করাই নিয়ে আপনারা ড্যান্স শুনবার লাগি গান শুনবার লাগি না ওয়াজ শুনাই ইমান তাজা হইবার লাগি আর লগে মুখ্য উদ্দেশ্য তুরাতুরি মাদ্রাসা থাকলে মাদ্রাসা তুরা ফায়দা হইতো মসজিদ থাকলে মসজিদও তুরা ফায়দা হইতো আর কিচ্ছু নাই
কিন্তু চেতনা থাকতো, ইমান জিন্দা হইতো। আজ আমরা আসামের জমিন দুর্বল করিয়া, ভারতের জমিন দুর্বল করিয়া 200 বছর 300 বছর মসজিদ নিয়া আজকে বুলডোজার লাগানি ওখানে, এটা আমরার গুনাহ, আমরার পাপ, আমরার গুনাহ বেশ করি লাইছি। এর লাগি আজ আল্লাহর গরো নিয়ে আজ বুলডোজার লাগানিওর, আল্লাহর হবিবর বাগানি আর বুলডোজার লাগানিওর, আর আপনি আমি ঘুমাই আর ফজরও নামাজ তুইয়া। এর লাগি বেজার হইবা না আমার উপরে, বেজার হইয়া আল্লাহ হস্তে আমার মাফ করে দিবা। আমি মারতে কোনোদিন হক দিনের মারতে আমি কমজোরি করি না। আল্লাহ আমার সুযোগ দিছে মাতিবার, এর লাগি আপনার জ্ঞানব্যাপী মসজিদ, দুনিয়ার নয়াব মসজিদ নেই কেন, 270 বছর আগের মসজিদ, ওখানেও আজকে বুলডোজার, ওখানেও গিয়ে তার কি গুর কিতাব হওয়া যায়। অথচ আমরা আজ পর্যন্ত দাবি করলাম না, হাজারো বাংলাদেশি বারাটিয়া অকল ভারতের জমিনে বসবাস কতরা একদিন হয়েছি নি জমিন ওখান ছাড়ো, আমরা অতি কি দরকার নাই। আর আমরা ইসলামে, আমরা ইমানে, আমরা কোরআনে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় উদারতা আমরা শিকাইছেন, মানবতা শিকাইছেন, মহব্বত শিকাইছেন, ভালোবাসা শিকাইছেন। পৃথিবীর অসহায় কোনো মানুষ যদি মুসলমানের দ্বারা আশ্রয় লয়, তো পৃথিবীর মুসলমানের দায়িত্ব হইল তারে আশ্রয় দেওয়া, তারে খানি দেওয়া, তারে বসতি দেওয়া, তার সমস্ত সিকিউরিটি, সমস্ত কিচ্ছুর ব্যবস্থা করিয়া দেওয়া এক মুসলমান ফ্যামিলির ইমানি দায়িত্ব। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। যার প্রমাণ, যার চক্ষুষ প্রমাণ হইল ফিলিস্তিনের জমিন। ইসরায়েলের রাষ্ট্র বলিয়া কোনো রাষ্ট্র আসলো না ইতিহাসও, জিকার করবা মুরব্বী হলো না আসইন, আমার বাফর বয়সটা কি বড়, ইসরায়েল বলিয়া কোনো রাষ্ট্র আসলো না। যে সময় হিটলারে 60 লক্ষ খ্রিস্টানকে হত্যা করলো, জব করলো, ওই সময় ওটা বাগি বাগি অস্ত্রহীন, বস্ত্রহীন, লেংটা হইয়া, জাঙ্গিয়া লাগাইয়া, ছোট্ট ছোট্ট কাপড় লাগাইয়া এতিমর লাখান লাচারর লাখান গিয়া পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিত গিয়ে আশ্রয় চাওয়া চাইছিলা, কোনো কান্ট্রি আশ্রয় দিছে না। একমাত্র ফিলিস্তিনের জমিনের মুসলমান, ফিলিস্তিনের জমিন নবী হকলের জমিন, ফিলিস্তিনের জমিন মসজিদে আকসার জমিন, ফিলিস্তিনের বয়তুল মুকদ্দাস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সমস্ত নবী আর রাসূল হল লইয়া ইমামতি করিয়া নামাজ আদায় করছেন মেহরাজ যাইতে। ও জমিনের মুসলমানের দিন উদার, ও জমিনের মুসলমানের দিন নরম, ও জমিনের মুসলমানের দিন মহব্বতওয়ালা। এর লাগি আশ্রয়হীন, বস্ত্রহীন, অস্ত্রহীন মুসলমান জাতিরে, ও আপনার খ্রিস্টান জাতিরে, মুসলমান জাতিরে আশ্রয় দেওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা। কথাটা বাস্তব না রং হোসেন ভাই? জোরে কথাটা ঠিক না বেঠিক? ঠিক। কারণ মুসলমানে আশ্রয় দেওয়ার কারণে আজ মাইর খার, মাইর খাইতে খাইতে ফিলিস্তিনে যখন একটু ফিরাইলায় তখন পৃথিবীর বেইমান হলে কইবা ও সন্ত্রাসবাদী করিলছে, টুন্ডার গরত টুন্ডাই, মুনাফিক হকলর মুনাফিক। আগে দেখছো নানি ফিলিস্তিনের কত হাজার হাজার লাখ কোটি মুসলমান হত্যা করলো বেইমান রাষ্ট্র, একটা পৃথিবীর কোনো বেইমানের প্রতিবাদ করলায় না। আর হে গু তার দাঁড়তে দাঁড়তে যখন ফাটছে না ঘুরাইলো, তখন বেহাবগুলি হয়ে গেলায় বলে ফিলিস্তিনের কোন সন্ত্রাসবাদী কি কইছে। লাগে মুসলমানুল্লাহ খান উদারতাওয়ালা, মুসলমানুল্লাহ খান সহানুভূতিওয়ালা, মুসলমানুল্লাহ খান মানবতাওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো ধর্ম নাই। কও ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? ধরাও কিতার লাগি জেল খাটা অত সুন্নত, দিনের খাতিরে জেল খাটা নবীর সুন্নত। এর লাগি ডরাইবার কিচ্ছু নাই। ইমান তাজা করইন, ওয়াজ ফেশন না, ওয়াজটা কি উম্মতের দিনই সবক পাইতো, ওয়াজটা কি উম্মতে কিতা পাইতো ভাই বলেন? দিনই সবক পাইতো। এতে আমারে পছন্দ হয় দাওয়াত দিবা, পছন্দ হয় না বাদ দিন আমার, মগর ওয়াজটা কি উম্মতে ফায়দা পাইতো। আজ আমরা বড় এক তামাশা হয়ে গেছে, যত আউল ফাউল বক্তা 15,000 20,000 10,000 অ্যাডভান্স দিয়ে আনিসটাই দেবো আনি হয়, যেগে না কোরআনে করিমর তফসির করা জানে, না কোরআনের আয়াতর কোনো ব্যাখ্যা করা জানে, তারে আনিয়া বইল আর অনবরত খারি আউরি খারি দোয়াতটা কি লইয়া দুয়াত পর্যন্ত মানুষে আসিতরা। নাউযুবিল্লাহি মিন যালিক। যে দোয়াত উম্মতে মুহাম্মদের ইতমিনান আয়, যে দোয়াত উম্মতে মুহাম্মদের সুকুন আয়, যে দোয়াত উম্মতে মুহাম্মদের শুকুর ভানি আয়, ও দোয়া হে করে আর মানুষে আসিতরা। এটাইতে নির্লজ্জ বেহায়ামি খামার কিছু হইতে পারে বলেন? মাতন না বলেন? বেজার হইবা না। আমি আপনার লাগি আইসি না, আপনারা আমার দাওয়াত দিলেও খাটে না দিলেও খাটে, মগর আপনারা দিন বুঝই। আল্লাহ কেউ আসতে ভাই দিন বুঝই। এই আমরার কারণে দুঃখ লাগে যখন অসহায় মুসলমানকে মারা। ও আজকে রিপোর্ট ট্রেইনও এক সিট লইয়া, বারাণসী ট্রেইনও এক সিট লইয়া 4 হিন্দু ভাইতে মুসলমান হত্যা করি পেলাইছিলা। চিন্তা করেন আপনি, একবার চিন্তা করো কোন জায়গাতে আমরা নিরাপত্তা আসেনি ভাই? পাতলা নিরাপত্তা আসেনি? আবার হয়েছে নি আবার গুছা করবার দিন আমার উপরে গুছা করুক, খালি বদুয়া দিবা না, এমনি গুছা করুক, কোয়া কোনো অসুবিধা নেই। কিন্তু বুঝবা একদিন বুঝবা, যখন থনাইত ধরবো একদিন বুঝবা জাবির রসুল চিল্লাইয়া যা রসুল খামো লাগছে কিনা। আজ থেকে 4 বছর আগে ও হাইলাকান্দির জমিনে এক মাত মাতি ইসলাম দক্ষিণ হাইলাকান্দির 100 প্রোগ্রাম আর ক্যান্সেল হয়েছে, কিন্তু 4 বছর গেছে না ও সারা আলিম উঠলে এখন আমার হৌ মাত ওখান রিপিট কতরা।
আমরা জমিন পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করিয়া মাতি মাই খুয়াইয়া আপনারা মনে করেননি বাইক গাড়ির আগে বই রই আমি ফিরল লেখা না রে ভাই আমার চোখ বন থাকলেও খান খোলা থাকে সমাজ এইখানো 12 বছরের ফুরিয়ে তাই বয়ফ্রেন্ড নির্ধারণ করা জানিয়া হারছে যে সমাজের 12 বছরের ফুরিয়ে আপনার নমাজও লাগাই দোয়া কুরুত বালা করে সহি শুদ্ধ করে পড়তে পারতো না অথচ ও জমিন গোটের 12 বছর ফুরিয়ে 14 বছর ফুয়ার লোকে বাগিয়ে দাঁড় গিয়া ইলা ঘটনা ঘটেন না তো সমাজ এইখানো বেহায়া হইছে না সমাজ বালা হইছে বেহায়া হইছে তো এই সমাজের বাঁচাইবার দায়িত্ব আমরা আলিম অখলর এলাকা আমি মাতি আর আপনারা খেয়েও মাইন্ড করবা না বহুত বয়ান মাইন্ড কিন্তু গরম হইয়া হাসছে আমি সারা বুঝিয়া কিন্তু একবার চিন্তা করবা গভীরে গিয়া যে সমাজ এইখানো গেছে সমাজে সার কিতা আজকে আজ পৃথিবীর প্রত্যেকটা বেঈমানের একই টেনশন যে মুসলমানদের কিলা শরীয়ত বিরোধী খামো জোড়ানি যায় মুসলমান জাতিরে কিলা ইমান তাকে সরানি যায় মুসলমান জাতিরে কিলা উলামাত তাকে আলোক করা যায় পৃথিবীর প্রত্যেকটা বেঈমান এক মাইন্ড তারা আপনি মনে করেননি ইলেকশন আইয়া কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এটা কি গিয়ে হয়েছে ইটাও যা মাইকো আইয়া আর বিয়ালে তুই রেস্ট লেন হাবগুলি হোটেলে বইয়া হইবা তুই কিতা দি বাদ খারে ইটাও ওলা এটা আমরা খানোর হুনা গফ করি আপনার লোকে রাজনীতির মাঠল আমি না মনে করেন জানি কিচ্ছু জানি সব জানি আপনি অনেক যদি চিল্লাইয়া যায় বিজেপির এখানে তাই কংগ্রেসের বিরুদ্ধে এখন থুলুদুলু করিয়া জান নানি আর ফেভার পত্রিকার জলক পাত্রা হইবে গিয়ে উমেশতল দিয়ে আসারিয়া থইছে না ওখান হয় না কিন্তু বিয়ালে ফোন করিয়া কইব ওই খানরে তুই আই দিছে বয়ান হুঁচত নি কিতা দিয়ে খারে বলে আমি তো ছাগলের মাংস তুই কিতা দিবরে মুখের মাংস ও রাজনীতি ওগুলো মাঝখানো আপনার আমারে রাজনীতির মাজর বলির ভাটা বানাই আমরা এলাকি আজ আমরা অবস্থা খান আজ ও জমিন ক বছর হয়েছে ভারত স্বাধীন 70-80 বছর হইয়া আছে রাস্তা নাই আছে